বড় মা, আমি জানি ঘুমন্ত মানুষকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, তাই আমি দূর থেকেই হাত জোর করে তোমাকে প্রণাম করছি বড় মা। আমায় আশীর্বাদ করো বড় মা। তুমি আমার আর এক শিক্ষা করো। তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু। বড় মা, আমি জানি না যে আজ যেটা আমি করছি সেটা ঠিক করছি না ভুল, আমি জানি না, কিন্তু তোমাকে যে আমার পাশে চাই বড় মা। তোমার আশীর্বাদ যে বড় দরকার। বড় মা, আমার শ্বশুর মশাই আদেশ করেছেন, উনি এই বাড়িতে ঢাকের শব্দ শুনতে চান না। শুধু ঢাক কেন, উনি কোনো বাজনারই শব্দ শুনতে চান না বলে দিয়েছেন। আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের, আমার স্বামীর অনুমতি নিয়েই যাচ্ছি। তুমি আমায় আশীর্বাদ করো বড় মা, তুমি আমায় আশীর্বাদ করো। দাদা, দাদা, কোথায় যে যায় এরা? কর্তাবাবু ঘুমোনি এখনো? না রে, ঘুমোইনি। তা তুই ঘুমোস নি? আগে কর্তাবাবু ওই বাসন টাসন মেজে উঠতে অনেক রাত হয়ে গেল। তা বলছিলাম যে আপনার কি কিছু লাগবে? না রে, আসলে মাথাটা বড় ধরেছে বুঝছিস, একটা মাথা ধরার ওষুধ যদি পাওয়া যেত। ওই তো সঙ্গীতা কাকুর ঘরে আছে, আমি নিয়ে আসছি। না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আর এত রাতে যেতে হবে না, আমি যাচ্ছি। কর্তাবাবু, কর্তাবাবু, মাথা ধরার ওষুধটা আপনার ঘরেই ছিল, মাকে বলতেই মা পাঠিয়ে দিলেন। ও তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তাহলে ঘরেই চল। হ্যাঁ চল।
এসো যমুনা। এটা কোথায়? এটা একটা পরিত্যক্ত গোডাউন। এখানে আশেপাশে কোনো লোকজন নেই, কেউ ডিস্টার্ব ফিল করবে না। তোমার ঢাকের আওয়াজ কারোর কানে পৌঁছাবে না। তুমি এখানে মন দিয়ে যতক্ষণ খুশি প্র্যাকটিস করতে পারো। যমুনা, আজ থেকে তুমি তোমার সেরাটা দেবে। নাও, শুরু করো। যমুনা, যমুনা, এটা তোমার স্বামীর সম্মানের প্রশ্ন। এতে তোমার শাশুড়ি মায়ের সম্মান জড়িয়ে আছে, এমনকি তোমার ঠাম শাশুড়ির সম্মানও জড়িয়ে আছে। তোমাকে জিততে হবেই যমুনা। কিন্তু ছোট কথা বাবু, কাল যে গীতের পাকা দেখা। কালকেরটা কাল ভাববো, এখন শুরু করো। না, বাজাও। দাঁড়ান, আপনি আমার স্বামী, আপনাকে প্রণাম। আর আমি প্রণাম জানাই আমার বাবাকে, আমার গুরু গোপীনাথ পালকে, আর আমার শাশুড়ি মাকে, আর আমার ঠাম শাশুড়ি মাকে। চলো। এসো, নাও, শুরু করো। 1 মিনিট, এটা রাখো, এদিকে এসো। এটা কানে দাও আর মন দিয়ে শোনো যেটা বাজাচ্ছে। একটা কথা মনে রাখিস, এটা শুধু তোর জেতার বিষয় না, এটা আমার জেতার বিষয়। এটা মেয়েদের জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়, এটা মেয়েদের জেতার বিষয়। কেন বারবার পুরুষ মানুষরা আমাদের উপর সবকিছু চাপিয়ে দেবে? কেন 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 বিয়ের পর মেয়েদের সব স্বাদ আল্লাহ পূর্ণ হবে না? কেন কেন তোকে জিততে হবে, জিততে হবে, সকলের প্রতিনিধি হয়ে জিততে হবে, আমার জন্য জিততে হবে। প্রত্যেকটা বাড়ির বউকে তোকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরা চাইলে কি না পাই, কি না পাই। জিততে হবে, তোকে প্র্যাকটিস করতে হবে, তোকে জেতার জন্য যা যা করা তাই করতে হবে যমুনা, তাই করতে হবে। আমি আছি তোর পাশে। ওই ঢাকায় যাওয়ার সবকিছু, আমার জীবন, আমার মরণ, সবকিছু। তবে এ বাড়িতে কোনো গান বাজনার আওয়াজ আমি শুনতে চাই না। না ঢাক বাজবে,
না তবলা বাজনা। যমুনা, আমি বিশ্বাস করি তুই পারবি। আমার আশীর্বাদ তোর সাথে আছে, আমার গুরুর আশীর্বাদ তোর সাথে আছে। তুই পারবি, তুই সংসারও বাঁচাবি, একমাত্র তুই পারবি। তুই গান বাজনাও বাঁচাবি, সংসারও বাঁচাবি। যতই বাধা আসুক আমি জিতবই। আর দেখবেন এমন একটা দিন আসবে যেদিন আমার শ্বশুরমশাই গর্ব করে বলবে যে হ্যাঁ হ্যাঁ যমুনা, তুই ঠিক ছিলিস, তুই ঠিক ছিলিস। মা, এ কি তোমরা সবাই এখানে দাঁড়িয়ে? আমাকে কি পার্লার থেকে সাজাতে লোক আসবে না? সকাল 9টার সময় তো আসার কথা, কিন্তু ব্রেকফাস্ট করে পুরো রেডি। কখন আসবে সাজাতে? আসবে না। এই কি খাচ্ছিস তুই? সব সময় মুখ চলছে না? আরে এখান থেকে তো ঝামেলা শুরু হচ্ছে। মানে মানে মা বাবাকে চ্যালেঞ্জ করেছে। কিসের চ্যালেঞ্জ? মা বাবাকে চ্যালেঞ্জ করেছে যে ছেলেদের বেশি প্রয়োজন বিয়েতে নাকি মেয়েদের। ঠিক তাই। কাকা বলেছে বিয়ের সময় নাকি সারা দিন মেয়েরা সকাল থেকে ফুলটুসি হয়ে পাটরানি সেজে পায়ের ওপর পা তুলে বসে থাকে আর ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। সব কাজ নাকি ছেলেরা করে। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই চলবে তো এখানে? এই চলবে? কি তাতে এটাই হয়েছে যে আজ থেকে কোনো মেয়েরা তোকে সার্ভিস দেবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। পাকা দেখা থেকে শুরু করে তোর গায়ে হলুদ, তোকে সাজানো এবং কোণে বিদেই সবকিছু ছেলেরা করবে। হ্যাঁ, কি ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছিস? আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, ভয়ে কম্পিত নয় এই বীরের হৃদয়। বীরের সঙ্গীত ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ সঞ্জয়, একদম। কি চাইছো তোমরা? কিছুই চাইছি না। ব্যাপারটা হচ্ছে ঠান্ডা মাথায় বল, আমি সঞ্জয় এবং সঙ্গীত তোকে সাজাবো। সম্ভব নয় এটা। হ্যাঁ সম্ভব, তুই একবার চেষ্টা করে দেখ না, আমরা পারি রে বাবা। হ্যাঁ করো। চুপ করো। মা, ও মা, কি হয়েছে? তখন থেকে ম্যামা করছিস কেন? কারণ এই কাকা, পিসা আর ভাইয়া নাকি আমাকে সাজাবে। এটা কখনো হয়? সাজাবে না? না। সাজাবে না? তাহলে তুই না সেজে বিয়ের পিড়িতে বসবি? মানে আমি সাজবো না? বাবা, দুদিন আগে তো বিয়ের নামে খড়গহস্ত হয়ে যাচ্ছিস, হ্যাঁ? আর এখন বিয়ের পিড়িতে বসার জন্য, সাজার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিস। এই হচ্ছে মেয়েদের নিয়ম। কিসের নিয়ম? এই পাল্টি খাওয়া। মানে এখানে কেউ পাল্টি পাল্টি খাচ্ছে না? হ্যাঁ, পাল্টি খাওয়া বলে চলবে না। কেন হবে না? কাকা তো ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিক বেঠিক জানি না, ছেলেরা সাজাবে বলেছো তো, যাও গিয়ে সাজো। হ্যাঁ, ছোট বৌদি তো একদম ঠিক কথা বলেছে। চ্যালেঞ্জ দেবে না, চ্যালেঞ্জ দেবে না বলে দিচ্ছি। বলছি চ্যালেঞ্জ নিও না। হ্যাঁ, চ্যালেঞ্জ দিও না। আমরা সবাই মিলে গীতকে সাজিয়ে দেখিয়ে দেবো যে আমরা সাজাতে পারি। দেখবে? দেখাচ্ছি। গীত, মা চল দেখি। না, না, না। তোকে এত সুন্দর সাজাবো না, মানে সবাই মুগ্ধ হয়ে যাবে। আরে বাবা, তোমরা সাজাবে না। ভাবতে পারছিস না। চল দেখি ওরা কেমন সাজায়। মা, আমাকে পুরো কার্টুন বানিয়ে দেবে। পরবর্তী গীত কিন্তু ঠিক কথা বলছে, একেবারে পারবে না সাজাতে। আমি বলছি আমরা কিন্তু পারবো রে, পারবো। আরে আয় মা, আয়। আপনারা গীতকে নিয়ে কোথায় যাচ্ছে? কি তুমি করতে গেলে? বাড়ি থেকে? শোনো শোনো, হ্যাঁ বলো। ওরা নাকি আমাকে সাজাবে। কে? এই কাকা, ভাইয়া, পিসা, ওরা নাকি আমাকে সাজাবে। এটা কখনো হয়? ও গোপন কথা, এদিকে এসো। বিষয়টা হচ্ছে কি, আমাদের পারিবারিক ব্যাপার, সব কথা তো বলা যায় না। বলুন না। এই বাড়ির মেয়েরা কোনো কাজ করে না। সমস্ত উৎসব অনুষ্ঠানে এই ছেলেরাই কাজ করে, মেয়েরা কোনো কাজ করে না। একটা উদাহরণ আছে, আমার গিন্নি মল্লিকা, দেখেছো?
কাচ্ছে দাচ্ছে কিরকম মোটা হচ্ছে, হ্যাঁ? ওই যে সেইবার সঙ্গীতের বিয়ের সময় কোনো কাজ করছে না, যেখানে খাবার পরিবেশন হচ্ছে সেখানে গিয়েছে, গিয়ে বলছে এনাকে না একটা দেবেন, এনাকে 2টো রসগোল্লা দেবেন, আমাকে 4টে দেবেন। বাজে কথা বলবে না, হ্যাঁ, না বাজে কথা বলার কি আছে? বাজে কথাই বলছো 4টে তুমি। না 8টা রসগোল্লা খেয়েছো, কথা বলছো। 16টা রসগোল্লা খেয়েছো। কি হচ্ছে নাকি? চুপ করো তোমরা, কি ছেলে মানুষ কি আশ্চর্য, তুমি ভাবতে পারবে না যে কি বলবো আমি। এই মল্লিকা সকালবেলা একটা শাড়ি পরছে, একটা গয়না পরছে, দুপুরবেলা একটা শাড়ি পরছে আর একটা গয়না পরছে, বিকেলবেলা একটা শাড়ি পরছে আর একটা গয়না পরছে, এমনকি মধ্যরাত্রেও কেউ নেই সেখানেও একটা শাড়ি একটা গয়না, মানে ফ্যাশন প্যারেড চলছে যাকে বলা যায়। আই অবজেক্ট, আই অবজেক্ট। কেন? আমিও কিন্তু সাজি। তোমাকে কে বললো যে আমি তোমাকে মেয়েদের দলের থেকে আলাদা করে দিচ্ছি? মা তবে পুরুষদের উপরে এই অত্যাচার কিন্তু ঠিক নয়। থ্যাংক ইউ। আমাদের স্লোগান দরকার, পুরুষদের উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, পুরুষদের উপর নারীর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আমি একটা কথা ভাবছি। কি? এই বাড়ির মেয়েদের সকলেরই কি? আরে থামলে কেন? বলো না। আয় দেখো চুপ করে গেল, কি মুশকিল। আরে বলো বলো। এই বাড়ির মেয়েদের সকলেরই মাথায় পারদ চড়ে থাকে। মানে আমি যাকে বিয়ে করছি সে তো মানব বোমার অ্যাটম বোমার কম্বিনেশন। এই বেল, একদম বাজে কথা বলবে না, আর একটাও বাজে কথা তুমি বলবে না। এই জবে থেকে যমুনা এই বাড়িতে এসেছে না, তুমি তখন থেকে আমাকে জাস্ট বিদ্রুপ করে কথা বলে, আমাকে তুমি সবসময় পিঞ্চ করো। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, খুব খারাপ হয়ে যাবে। পরে হবে, আগে পাকা টাকা আগে সাদা। মুখটা ভালো করে ধুয়ে আয়। দু চোখের তলায় ক্লান্তি, সারা রাত জেগেছিস। তুমি কি করে জানলে মা? ভোরবেলা দরজা খোলা পেলি কি করে? মা, মা যে আমি সারা রাত দরজা খুলে রেখেছিলাম। আমার পুত্রবধূ সারা রাত ঢাক বাজানো প্র্যাকটিস করেছে। ছেলেটাও তো সঙ্গে ছিল। কিন্তু মা, আজ যে গীতের পাকা দেখা, আর আজকে ওই কম্পিটিশনের প্রথম রাউন্ড, আমি কি করব মা? জানি, প্রিলিমিনারি রাউন্ড। আমি দুদিক কি করে সামলাবো বলো তো? সামলাতে তোকে হবেই যমুনা, তোকে যে জিততে হবে। পারবি তো মা? বল। হ্যাঁ মা, আমি পারবো, আমি জিতবই, আমি জিতব। এই যমুনা ঢাকিকে জিততেই হবে। অনেক অবহেলা, অনেক অসম্মান নিয়ে বড় হয়েছে আমি। আর নয়, আর নয়, এবার আমাকে জিততেই হবে, জিততেই হবে। ঠিক তাই, ঠিক তাই যমুনা, তোকে জিততে হবে যমুনা। জানিস, যারা ফার্স্ট হয় তাদের সকলে মনে রাখে, সেকেন্ডের কিন্তু কেউ মনে রাখে না। তোকে ফার্স্ট হতে হবে যমুনা, তোকে উইনার হতে হবে, তোকে নাম্বার 1 হতে হবে। হ্যাঁ যমুনা, তোকে নাম্বার 1 হতে হবে। আমি তো তোর কাছে এইটুকু চাইছি, এইটুকু আমার চাওয়া তোর কাছে। পারবি না? যমুনা, যমুনা, আমরা যেটা করে দেখাতে পারিনি, তোকে সেটা করে দেখাতে হবে, তোকে সেটা করে দেখাতেই হবে যমুনা। মা, মা, যমুনা, আমরা যেটা করে দেখাতে পারিনি, তোকে সেটা করে দেখাতে হবে, তোকে সেটা করে দেখাতেই হবে যমুনা। না না, সাজাবো ভাবতে
ভাবতে পারবি না, আয় আয় আয়। আরে তুই ভাবতে পারবি না, বস এখানে, বস, বস, ওকে বস। সাধারণ লাগবে, চোখ ফেরাতে পারবে না লোকজন। বেদ, কিছু কি বলবে তুমি? সব বরবাদ হয়ে যাবে কিন্তু। কি বলছো? আমি কি বলবো? আমি তো ওদের দলে, মানে আমি পুরুষদের দলে। হ্যাঁ, তা তো তুমি হবেই। তুমি তো পুরুষদের পক্ষে, অ্যাকচুয়ালি না, তুমি না পুরুষদের পক্ষেও না। তুমি হচ্ছে একমাত্র যমুনার পক্ষে আর আমার বিপক্ষে। রাইট? পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রী পরস্পরের শত্রু হয় এবং অবভিয়াসলি প্রতিপক্ষ হয়। কিন্তু কাকা, ওরা তো এখনো স্বামী স্ত্রী হয়নি। তাহলে তাতে কি হয়েছে? স্বামী স্ত্রী তো হবে। এখন থেকেই শত্রুতার বীজ বপন করা হলো, হ্যাঁ? তারপরেই শুরু হবে লড়াই। এত কথা বলিস না তো, কেন এত কথা বলছিস? এই কি দে তো, তো স্নো পাউডার কি আছে বার কর, সাজাতে হবে তো, বার কর।